অতি নাটকীয়তার কারণ জানতে পারি কি? নাটক? এখন তো আমি তোমার কাছে নাটকেরই চরিত্র, উপহাসের পাত্র। তবু একটা কথা শোনো কুমার, এই অলংকার এখন আমার কাছে অর্থহীন। আমি তোমার সাথে দেখা করব বলে সেই আনন্দে নিজেকে সাজিয়েছিলাম, কিন্তু জানতাম না একটা রাত আমার জীবনের সব রং কেড়ে নেবে। কি কারণে? কারণ সব জেনেও না জানার ভান করছো কুমার। আমি ভান করতে শিখিনি কিরণমালা, আর তোমার এই ক্ষোভের কোনো কারণ আমার অন্তত জানা নেই। স্পষ্ট করে বললে ভালো হয়। তুমি আমাকে কমল সরোবরের সামনে অপেক্ষা করতে বলে। কি কি যাতা বলছো তুমি কিরণমালা? আমি কখন কোন সরোবরের সামনে তোমায় অপেক্ষা করতে বলেছিলাম? তোমার হয়তো মনে নেই। অবশ্য মনে না থাকাটাই স্বাভাবিক, যে আমি বলেছিলাম রাতের দ্বিতীয় প্রহরে মোহরকুঞ্জে আমি তোমার জন্য অপেক্ষা করব। অবশ্যই মনে আছে কুমার, তুমি আমাকে সরোবরের ধারে অপেক্ষা করতে বলে আমার জন্য উপহার আনতে গিয়েছিলে। আমি তখনও বুঝিনি সেই উপহার আসলে তুমি আমার জন্য নয়, মোহিনীর জন্য আনতে গিয়েছিলে, আর সেটা নিয়েই মোহরকুঞ্জে গিয়েছিলে। তোমার কোনো কথার কোনো অর্থ খুঁজে পাচ্ছি না কিরণমালা। আমি তোমাকে কোনো সরোবরের ধারে নিয়ে যাইনি। তুমি সম্পূর্ণ মিথ্যে কথা বলছো। আর তাহলে এটাও মিথ্যে যে তুমি মোহিনীর জন্য উপহার নিয়ে মোহরকুঞ্জে গিয়েছিলে? আমি তোমার জন্য উপহার নিয়ে গিয়েছিলাম কিরণমালা। চমৎকার কুমার, সেই উপহার তুমি মোহিনীর কণ্ঠে পরিয়ে দিতে দ্বিধা করলে না, আর তার বাহুলগ্ন হয়ে। তার মানে তুমি মোহরকুঞ্জে এসেছিলে? গিয়েছিলাম, আর সেখানে গিয়েছে দেখলাম, তা দেখে আমার লজ্জায় মাথা হেট হয়ে গেছে। এরপরেও তুমি কি করে বলছো কুমার তুমি মোহিনীর জন্য উপহার নিয়ে যাওনি? তুমি কেন মিথ্যাচার করছো কুমার? আমি মিথ্যাচার করছি না কিরণমালা। আমি মোহরকুঞ্জে তোমার জন্য উপহার নিয়ে অপেক্ষা করছিলাম। ওই রাজকুমারী মোহিনীর সাথে ঘটনা চক্রে দেখা হয়ে গিয়েছিল। আর ঘটনা চক্রে তুমি আমার জন্য নিয়ে যাওয়া উপহার মোহিনীকে দিয়ে দিলে, আর যা কিছু আমি দেখেছি সবই ঘটনা চক্রে কুমার। সেটা বোঝার মতো মন তোমার নেই কিরণমালা। তোমার মন এখন কালিমালিপ্ত হয়ে গিয়েছে। সেখানে আমার জন্য শুধুই সন্দেহ আর সন্দেহ, ভালোবাসার কোনো স্থান নেই। যদি সত্যি তুমি আমায় ভালোবাসতে, তাহলে একবার অন্তত রাজকুমারী মোহিনীর সাথে আমায় দেখেও তুমি আমায় ডেকে জানতে চাইতে যে। কি জানতে চাইতাম কুমার? কেন তুমি আমাকে মিথ্যে বলে মোহিনীর সাথে দেখা করতে গিয়েছিলে? মিথ্যেবাদী আমি নই কিরণমালা, মিথ্যেবাদী তুমি। তুমি আমাকে বদনাম করার জন্য একটা মিথ্যে গল্প বানিয়ে বলছো কেন? আসলে তুমি আমাকে বিশ্বাস করো না, আর যেই সম্পর্কে বিশ্বাস নেই সেই সম্পর্কে ভালোবাসারও কোনো স্থান নেই। একটা কথা শুনে রাখো কিরণমালা, তোমার আমার সম্পর্ক হয়তো এবার চিরকালের মতো এই অবিশ্বাসের ধাক্কায় ভেঙে যাবে, আর তার জন্য দায়ী হবে তুমি। তুমি কিরণমালা। অশান্তির ছায়া তো কিরণের জীবন থেকে কাটতেই চাইছেন। এসব কি হচ্ছে ঠাকুর? তুমি কেন এইভাবে আমার মেয়েটাকে কষ্ট দিচ্ছ? আমার উদ্দেশ্য সফল হয়েছে।
যুবরাজ কিরণমালার কক্ষ ত্যাগ করেছে। প্রাসাদের অলিন্দে যুবরাজ একা একা পায়চারি করছে। এবার আমাকে আমার পরের চাল চালতে হবে। মহারাজ, আজ রাতের মধ্যেই আপনার সব আশঙ্কা কেটে যাবে। কুমার আর কিরণের মধ্যে মনোমালিন্য দূর হয়ে যাবে মহারাজ, আমার মন বলছে। রানী, তোমার কথাই যেন সত্যি হয়। মহারানী, রাজকুমারী মোহিনী, এত রাতে তুমি আমাদের কক্ষে? কোনো সমস্যা হয়েছে কি? না মহারানী আম্রপালি, প্রতি রাতে আমি ঘুমোতে যাওয়ার আগে গুরুজনদের প্রণাম করে থাকি। এতদিন সাহস হয়নি, কিন্তু আপনারা যে আন্তরিকতা দিয়ে আমাকে আপনাদের পরিবারের একজন করে তুলেছেন, তাতে এখানে আপনারাই আমার পিতামাতা। আমি কি মহারাজকে প্রণাম করতে পারি? যাও। সুখ সর্বদা তোমায় ঘিরে থাকুক। সৌভাগ্যবতী হও। খুব সুন্দর সংস্কার তোমার। এই সংস্কারের মধ্যে দিয়ে ছোটবেলা থেকে আমি বড় হয়েছি। সংসারের সমস্ত নিয়ম যাতে নিষ্ঠা ভরে পালন করতে পারি, এমনটাই শেখানো হয়েছে। যে সংস্কার, আচার, বিচার, নিষ্ঠার বড়ই অভাব আমাদের কিরণের মধ্যে। কখনো তো তাকে এভাবে আমাদের এসে প্রণাম করতে দেখিনি। শুভরাত্রি মহারাজ, শুভরাত্রি মহারানী। শুভরাত্রি। মহারানী, বোধহয় যুবরাজের কিছু হয়েছে। মানে ওনাকে দেখলাম অলিন্দে একাকী দাঁড়িয়ে আছে। তার আগে যুবরানীর পক্ষ থেকে দুজনের মধ্যে উচ্চস্বরে বাকবিতণ্ডার আওয়াজ শুনছিলাম, তাই মনে হলো। তুমি তোমার কক্ষে যাও, আমরা দেখছি। মহারানী, তুমি যে বললে দুশ্চিন্তা কেটে গেছে। কুমার আর কিরণের মধ্যে আবার কি অশান্তি হলো? শীঘ্রই যাও মহারানী, গিয়ে দেখো কি আবার নতুন বিপদ ঘটলো। হ্যাঁ মহারাজ, আমি দেখছি। সব কেন এমন ছন্নছাড়া হয়ে যাচ্ছে? সব কেন এমন বেসুরো ঠেকছে? কুমার কিরণের মধ্যে এত গভীর ভালোবাসার সম্পর্ক, তাও এমন তিক্ত হয়ে উঠলো কেন? কেন তিক্ত হয়ে উঠলো?